জানেন প্রাতিষ্ঠানিক খাত ছাড়াও অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় 3 কোটি শ্রমিক রয়েছে, 7 কোটি শ্রমিক রয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতে। তো এই শ্রমিকদের জন্য জাতীয় কমিশন গঠন করে ন্যূনতম মজুরি 30,000 টাকা আমরা দাবি করছি। 2, 8 ঘন্টা কর্মদিবস কঠোরভাবে নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত কাজে ন্যায্য ও আইনসম্মত মজুরি প্রদান করতে হবে। 3, নারী শ্রমিকদের জন্য 6 মাসের পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি, সমান মজুরি, যৌন হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে আমাদের নতুন যে সরকার, মাননীয় প্রাইম মিনিস্টার তারেক রহমান, তিনি তার ইস্তেহারে এই নির্বাচনের আগে তিনি ইস্তেহারে বলেছিলেন যে গার্মেন্টস শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস তারা এটা পাশ করবেন। তো আমরা চাই অবিলম্বে সেই কাজটি যেন কার্যকর বাস্তবায়ন হয়। 4, চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে এবং ছাঁটাই, হয়রানি, কালো তালিকা প্রথা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে একটা কারখানায় কোনো আন্দোলন করে গেলে পরবর্তীতে অন্য কারখানায় শ্রমিকরা চাকরি নিতে পারে না, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়, কালো তালিকা, ডাটা বেজে তাদের যেহেতু হাতের ফিঙ্গারিং ছাপ থাকে, সেই কারণে শ্রমিকরা অন্য জায়গায় চাকরি নিতে গেলে তাদের চাকরি হয় না, কালো তালিকাভুক্ত করা হয়। আমরা দীর্ঘদিন ধরে বিজিবি, বিকেএমই এবং সরকারকে বলে এসেছি এই কালো তালিকা প্রথা বন্ধ করতে হবে। কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না। শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে লড়াই সংগ্রাম করে, এটা কোনো অন্যায় অপরাধ না। তাদের